আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আমরা দেখব যে সেপারেট ফাইলসে ক্লাস এন্ড মেইন এগুলো রেখে কিভাবে কাজ করা যায়। তার জন্য আমাদের প্রথমে করতে হবে ফাইলে ক্লিক করবা, নিউ ক্লাস। ওকে, ক্লাসের একটা নাম দাও। লেটস সে আমাদের ক্লাসের নাম হচ্ছে এমপ্লয়ি। এগুলো আমাদের কোনো দরকার নাই। এটা দেখবা চেক করা আছে কিনা। হেডার এন্ড ইমপ্লিমেন্টেশন ফাইল শ্যাল বি ইন সেম ফোল্ডার। ওকে, এখানে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করব। আমরা যে ফোল্ডারে রাখতে চাই, এটার ভিতরে একটা ফোল্ডার এখানে তুমি চাইলে এখানে তোমার যদি ফোল্ডার এখানে না থাকে তুমি এখানে একটা নিউ ফোল্ডার ক্লিক করতে পারো। এটা ক্লিক করে তো আমাদের এখন দরকার নেই, আমরা এটাতে যাব। ওকে, create class has been created। দেখো ক্লিক করার সাথে সাথে দুইটা ফাইল আমরা পেয়েছি, .h employee.h employee.cpp। এমপ্লয়ি ছিল আমাদের ক্লাসের নাম। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যে ফোল্ডার রেখেছি এই ফোল্ডারে দেখো, এটা আমাদের দরকার নাই। দুইটা ফাইল এই মেইন আমাদের আগে থেকে ছিল, আমরা লিখেছিলাম এই employee.h employee.cpp ফোল্ডার এভাবে এসেছে। এখন দেখো .h এর মধ্যে কনস্ট্রাক্টর এমপ্লয়ি, এটা সেম ক্লাসের নামের ফাংশন, সো ইটস আ কনস্ট্রাক্টর। এন্ড এটা হচ্ছে আমাদের ক্লাসের নামের সিপিপি ফাইল। এখানে হচ্ছে আমরা ফাংশনগুলোকে ডিফাইন করব। ফাংশনগুলো কিরকম হবে লিখব। এটা একটা কনস্ট্রাক্টর। লেটস আমরা কনস্ট্রাক্টরের ভিতরে একটা ফাংশন, একটা কিছু টেস্ট করার জন্য লিখি, টেস্টিং। টেস্ট করব আমরা। আর এই যে কোলন এই দুইটার মানে হচ্ছে এই যে এমপ্লয়ি কনস্ট্রাক্টরটা, এটার মানে হচ্ছে এটা এই এমপ্লয়ি ক্লাসে বিলং করে, বা এটা যে কোনো ফাংশন হতে পারতো। যদি আমি ক্লাসের নাম তারপরে এরকম কোলন দিয়ে ফাংশন লিখি, তার মানে হচ্ছে এই ফাংশনটা এই ক্লাসের আন্ডারে। মানে আমি এখানে যে ফাংশনটা লিখব, মানে এখানে যে ফাংশনটা লিখবো সেটা .h এ আছে, মানে হচ্ছে ক্লাসের এই ক্লাসের ভিতরে। ওকে, এটাকে বলা হয় হচ্ছে ইউনারি স্কোপ রেজলিউশন অপারেটর। এবার আমরা যাই দেখো main.cpp তে। এখানে আমরা ক্লাসের অবজেক্ট তৈরি করব। সো যেহেতু আমরা এই ক্লাসটা করেছি এই .h ফাইলের ভিতরে, সো এই ক্লাসের অবজেক্ট তৈরি করব। দ্যাটস ওয়াই আমাকে এখানে একটা জিনিস ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে ঠিক এই জিনিসটা। এটা অনেকটা ওরকম যে আমরা এই iostream ইনক্লুড করেছি না, অথবা সিতে করতাম না যে stdio.h। সো ওটা হচ্ছে যে সিতে অলরেডি কিছু এরকম প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশনগুলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট stdio ওখানে থাকে। সো আমরা এটা ইনক্লুড না করলে কিন্তু প্রিন্টএফ স্ক্যানএফ কাজ করবে না। ঠিক সেরকম আমরা যেহেতু এই ক্লাসের জিনিসপত্র নিয়ে কাজ করতে চাই, দ্যাটস ওয়াই আমাকে এই হেডার ফাইলটাকে ইনক্লুড করে নিতে হবে। আর এখানেও আমাদেরকে এই লেখাগুলো লিখতে হবে। this one এই ফাইন। এবার দেখি আমরা এটা কাজ করতেছে কিনা। এখানে আমরা লিখবো এমপ্লয়ি, আমাদের ক্লাসের নাম, দেন আমরা ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, লেটস সে এম্প। যেহেতু এটা কনস্ট্রাক্টর সেহেতু আমাদের কোনো ফাংশন কল করার দরকার নেই। অবজেক্ট তৈরি করার সাথে সাথে এটা প্রিন্ট হওয়ার কথা। আমরা এখন দেখি প্রিন্ট হয় কিনা। তার আগে
আগে আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে .cpp ফাইলটা আমাদেরকে মেইনে ইনক্লুড করে নিতে হবে। এখানে জাস্ট হবে .cpp, সেম নেম, জাস্ট এই ফাইলটা এটা ইনক্লুড করে নিতে হবে। এখন দেখো রান করো, আমাদের কি হওয়ার কথা, এটা প্রিন্ট হওয়ার কথা। কনস্ট্রাক্টর object ready, constructor ready, header file ready, everything is ready. Now it's time to শোনো, অলওয়েজ রান করবা মেইন থেকে। লাইক এখান থেকে যদি আমি রান করি, দেখো কি হয়, একটা এরর দেখাবে এন্ড তুমি বসে বসে মাথার চুল ছিলতে থাকবা। সো মেইন থেকে রান করবা, নো এরর অ্যাট অল, টেস্টিং। আমি তোমাকে আরেকটি মজার জিনিস দেখাবো যে মেইন থেকে কেন রান করতে হয়। আমরা আরেকটা ক্লাস তৈরি করি, ফাইল নিউ ক্লাস, ক্লাসের নাম দিলাম যে অন্য কিছু, ওকে যে ক্রিয়েট, ওকে। এখন এখানে আমার ডিস্ট্রাক্টর এগুলো আমার দরকার নাই, কেটে দিলাম। এই আসলে আমি আগে আরেকটা বানাইছিলাম, সেটাই এখন চলে আসছে। অলরাইট, এখানে আমাদের যা ইনক্লুড করা আছে, এখন আমাদের আরেকটা মেইন ফাংশন বানাতে হবে। আরেকটা মেইন ফাইল ক্রিয়েট করার আগে আমি এখানেই দেখাই। দেখো, যখন আমি এখানে যে দেখো আমি একটা তো এখানে আমি এই যে ক্লাসের একটা অবজেক্ট বানাইছি, সেটা হচ্ছে নাম কে। এখন এইটা যেহেতু ক্রিয়েট করছি, অবভিয়াসলি আমার এই কনস্ট্রাক্টর রান করবে, এইটা প্রিন্ট হবে, রাইট? তো দেখো সেম একই মেইন ফাইল থেকে আমি একসাথে দুইটা ক্লাসের অবজেক্ট অ্যাক্সেস করে রান করতেছি। লুক, প্রথমটা টেস্টিং, দেন আমি যে হিয়ার এটা প্রিন্ট হয়েছে প্রথমে, দেন এটা প্রিন্ট হয়েছে, রাইট? এই